ব্যাক পেইন এটা একটা গ্লোবাল টার্ম নাও। অ্যাডাল্ট পপুলেশনের 70 থেকে 80% পিপলের লাইফে কখনো না কখনো ব্যাক পেইন হয়। এটা খুবই একটা স্বাভাবিক বিষয়। আমরা এখন এমন কোনো ফ্যামিলি বা এমন কোনো অফিস বা এমন কোনো কমিউনিটি পাবো না যেখানের মধ্যে ব্যাক পেইন নাই। তো এটা ইটস এ ভেরি ভেরি কমন টার্ম নাও। তো এই ব্যাক পেইন যখনই আমরা বলি তখন আসলে ব্যাকের কোথায় পেইন, ব্যাকটা আসলে কি? তো ব্যাকটা মূলত হলো যে আমাদের বলা হয় ব্যাকের বাংলা মিনিং হলো পিছন বা ফিট। তো পিঠ যখনই বলা হচ্ছে তখনই আমরা সাধারণত যেটা বুঝি সেটা হলো যে আমাদের এই কাঁধ থেকে একদম সিক্রাম পর্যন্ত এই জোনটাকে আমরা পিঠ বা ব্যাক হিসাবে মনে করি। আর হলো উপরে যেটা সেটা আমরাকে নেক বা ঘাড় হিসাবে বলে থাকি। তো এইখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো এই ব্যাকের সঙ্গে আমাদের মেরুদণ্ড সম্পূর্ণরূপে জড়িত। তো আমাদের স্কাল মানে হেডের নিচ থেকে একেবারেই কক্সিস বোন, সার্ভাইকেল 1 থেকে কক্সিস, এরকম 33 ভার্টিব্রা নিয়ে এই মেরুদণ্ড গঠিত। তো এই মেরুদণ্ডের আমাদের কাঁধ থেকে যদি আমরা নিচের দিকে কোথাও যদি পেইন ডেভেলপ করে, দেন উই ক্যান সে দিস ইজ দ্য ব্যাক পেইন। সেটা ইভেন আপনার কক্সিস বা যেটাকে আমরা বাম বলি সেখানেও যেতে পারে। তো এই ব্যাক পেইনের মধ্যে আবার আমরা এটাকে ভাগ করে নিই, সেটা হলো আপার ব্যাক পেইন, মিড ব্যাক পেইন, লো ব্যাক পেইন। তো সেটা যদি আপনার পিঠের উপরের অংশের দিকে হয় আমরা সাধারণত বলে থাকি যে আপার ব্যাক পেইন, আর যদি মাঝামাঝি হয়ে থাকে সেটাকে বলি মিড ব্যাক পেইন, আর নিচের দিকে ইভেন বটম পর্যন্ত যদি হতে থাকে তখন সেটাকে আমরা লো ব্যাক পেইন হিসেবে বলে থাকি। তো ইন জেনারেল যেটা দেখা যায় সেটা হলো যে বেশিরভাগ মানুষের লো ব্যাক পেইনে হয়ে থাকে এবং এটা নিয়ে মানুষের সবচেয়ে বেশি সাফারিং হয়। এখন কথা আসতে পারে যে এই লো ব্যাক পেইনটা আসলে কেন হচ্ছে। তো আজকে আমরা মূলত এখানে স্পাইনাল লো ব্যাক পেইন নিয়ে প্রথমে কথা বলতে চাচ্ছি। তো লো ব্যাক পেইন কী কারণে হচ্ছে সেটার প্রধান দুইটা কারণ, একেবারেই প্রধান যদি আমরা বলে থাকি সেটা হলো যে ইন্টারভার্টিব্রাল ডিস্ক। ইন্টারভার্টিব্রাল ডিস্ক হলো দুইটা ভার্টিব্রার মাঝখানে যে জিলাটিনাস জেলির মতো অংশ সেটাকে ডিস্ক বলে। তো কোনো কারণে যদি এই ডিস্ক ইনজিউর্ড হয় বা ডিজেনারেশন হয় সেটা থেকে পেইন করতে পারে। এবং এই ডিস্কের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বিষয়, যদি সেটা সামান্য পরিমাণে ইনজিউর্ড হয় এবং সেটা যদি অনেক সময় পাশে ফেটে গিয়ে বের হয় কিছু অংশ, এবং এই যে বের হচ্ছে সেই অংশের পরিমাণ কতটুকু, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট। যদি পরিমাণে কম থাকে এবং পাশে যে অংশটা থাকে এটাকে বলে নিউরাল ফোরামেন, এই নিউরাল ফোরামেন দিয়ে নার্ভ বের হয় যেটার মাধ্যমে আমরা সেন্সেশনটা বুঝি, অনুভূতি বুঝি। তো এই ডিস্কটা যদি পাশে সরে গিয়ে নার্ভে কম্প্রেস করে তখন ওই নার্ভের ডিস্ট্রিবিউশন অনুসারে তখন আর শুধু ব্যাক পেইন থাকে না, সেটা লেগে চলে যায়। লেগে থাইতে যেতে পারে, গ্লুটিয়াল রিজনে যেতে পারে, নি জয়েন্টে যেতে পারে, ফুটে যেতে পারে, লেগে যেতে পারে, ইভেন টোজেও যেতে পারে। তো এইখানে খুব ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হলো এই ডিস্ক যদি ইনজিউর্ড হয়ে নার্ভে কম্প্রেস না করে তাহলে জাস্ট ডিস্কের ইটসেলফ এখানে লোকালাইজ একটা পেইন হবে এবং সেই পেইনটা কখনোই লেগে আসবে না। তো সেক্ষেত্রে যেটা হয় যেখানে ডিস্কটা ইনজুরি ওই লোকাল ছোট একটা প্লেসের মধ্যে এক ধরনের তীব্র পেইন হবে, প্লাস ওইখান থেকে সারাউন্ডিং একটু স্পার্ক করবে পেইন, বাট ওইখান থেকে লেগে পেইন রেপার্ট করবে না। পেইন রেপার্ট লেগে করবে যখন এই ডিস্ক বাল্জ হয়ে এই নিউরাল ফোরামেনে এসে নার্ভের মধ্যে কম্প্রেস করবে। যদি কম্প্রেস করে তখন সেটা লেগে পেইন যাবে এবং সেক্ষেত্রে হয়তো লো ব্যাক পেইন পরিমাণে কমও থাকতে পারে, বাট যেটা লেগে যাচ্ছে
সেটার মানে পায়ের দিকে সেটার পেইনটা অনেক বেশি হয়। এবং পেইনের সঙ্গে সঙ্গে যেটা হয়, অনেকে বলে যে ঝিমঝিম করে, যেটাকে আমরা টিংলিং সেন্সেশন বলি, অনেকে বলে যে বার্নিং করে। তো যখনই এই নার্ভের মধ্যে ডিস্ক এসে কম্প্রেস করে, তখন লেগ মানে পায়ের দিকের পেইনটা অনেক বেশি তীব্র হয়। এবং দেখা যাচ্ছে যে তখন একটা পার্সন বা একজন পেশেন্ট উঠে বসবে, দাঁড়াবে, হাঁটবে, সেটা অনেকাংশে পসিবল হয় না। তো দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন রিজন। আমরা যত পেশেন্ট পাচ্ছি বাংলাদেশে, তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ডিস্কে একটা প্রবলেম, এবং এটা সবচেয়ে বেশি হয় মিডল এজ বলতে যে 35 to 45-এর মধ্যে। এটারও একটা রিজন আছে। রিজন হলো যে ওই সময় যেটা হয় সেটা হলো ডিস্ক মোটামুটি জিলাটিনাস থাকে, এটা একটা বিষয়। সেকেন্ড হলো যে মিডল এইজে মানুষের আমরা যেটাকে বলি যে লাইফের অনেক লায়াবিলিটিস থাকে, এবং অনেক ধরনের অ্যাক্টিভিটিস করতে হয়। ফ্যামিলি রোল করতে হয়, সোশ্যাল রোল করতে হয়, জব রোল করতে হয়। এই বিভিন্ন বিষয়গুলো নিয়ে যেটা হয় যে তাতে দেখা যায় যে মানুষের যে বডির ফিজিক্যাল ফিটনেস সেটা কিন্তু কম থাকে। তখন দেখা যাচ্ছে যে এক্সট্রা লোড নিতে গিয়ে তখন এই ডিস্ক ইজিলি ইনজিউর্ড হয়ে যায়। তো ইনজুরি থেকে দেখা যায় যে সাফারিং শুরু হয়। তাই এই একটা কমন রিজন। সেকেন্ড মোস্ট কমন রিজন যেটা আমরা বিশেষ করে 50+ পিপল যাদেরকে আমরা পেয়ে থাকি, 50+ থেকে 60 হতে পারে, 70 হতে পারে, ইভেন 80 হতে পারে। তো তাদের ক্ষেত্রে যেটা সবচেয়ে কমনেস্ট প্রবলেম হয় সেটা হলো যে প্রত্যেকটা ভার্টিব্রার দুই পাশে দুইটা জয়েন্ট আছে, রাইটেও একটা আছে, লেফটেও একটা আছে, দুইটা ভার্টিব্রার মাঝখানে। তো এই জয়েন্টগুলোকে বলে ফ্যাসেট জয়েন্ট। তো আমরা যখন সামনে ঝুঁকি বা সোজা হই, বাঁকা হই, ডানে মুভ করি, বামে মুভ করি, তো এই জয়েন্টগুলা আমাদের মুভমেন্টের সঙ্গে রোটেট করতে থাকে, ঘুরতে থাকে। তো যখন আমাদের বয়স হয় 50+ হতে থাকে, তখন ফার্স্ট হলো এগুলার ভিতরে যে এগুলাকে বলে আমরা সাইনোভিয়াল জয়েন্ট, মানে এখানের মধ্যে যথেষ্ট লুব্রিকেশন থাকে। তো বয়স হওয়ার সঙ্গে সঙ্গে এই লুব্রিকেশনের পরিমাণটা কিন্তু কমে আসে। তো তখন দেখা যাচ্ছে যেটা হয় সেটা হলো যে হয়তো বসার থেকে দাঁড়াতে গিয়ে জাস্ট এই জয়েন্টের মধ্যে একটু ফ্রিকশন হয়ে গেল। ফ্রিকশন হওয়ার সঙ্গে সঙ্গে যেটা হয়, এই জয়েন্টের মধ্যে ইনফ্লামেশন ডেভেলপ করে যায়। ইনফ্লামেশন যখনই ডেভেলপ করে যায়, তখন এইখানের মধ্যে যেদিকে মুভ করতে যায় এক ধরনের ফ্রিকশন ক্রিয়েট হয়। ওই ফ্রিকশনের জন্য ব্যথা হতে থাকে, এবং এই ব্যথাটা খুব তীব্র ব্যথা। এটাকে বলে আমরা লক হয়ে যায়। এইবার অনেক পেশেন্ট আছে যে সামনে যে ঝুঁকা আছে সে যে সোজা হবে সেটা পারে না। তো এইটা ওয়ান অফ দ্য রিজন। এটার পাশাপাশি আরও অনেকগুলো রিজন আছে। তার মধ্যে হলো আমরা বলি স্পন্ডাইলোসিস, যেটাকে ডিজেনারেশন অফ দ্য স্পাইন বলে। স্পন্ডাইলোসিসের মধ্যে আসতে পারে যে ডিস্কের ডিজেনারেশন, যেটাকে ক্ষয় হিসেবে বলে। আর এটা আসতে পারে এই ফ্যাসেট জয়েন্টগুলার ডিজেনারেশন হতে পারে। অনেক সময় এই যে ভার্টিব্রাল এন্ড প্লেট আছে, এগুলার স্ক্লেরোটিক চেঞ্জ, মানে নর্মাল যেভাবে থাকার কথা সেভাবে নাই, সেটা হতে পারে। অনেক ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হলো যে বয়স হওয়ার সঙ্গে সঙ্গে এই যে ভার্টিব্রাল এন্ড প্লেট যেগুলো আছে, এই এন্ড প্লেটগুলোর মধ্যে অস্টিওফাইট ডেভেলপ করে। তো অস্টিওফাইট যেটা, সেটাকে বলে এক্সট্রা বোন টিস্যু। তো এই এক্সট্রা বোন টিস্যু কখনো বডির জন্য ভালো, কখনো খারাপ। ভালো এই অর্থে সেটা হলো প্রোটেকটিভ মেকানিজমের জন্য সে এখানের মধ্যে এক্সট্রা বোন টিস্যু গ্রো করা। তো এটা খারাপ কখন? খারাপ হলো এই অস্টিওফাইট যদি বডির কোনো পজিশনে এসে কোনো একটা নার্ভের মধ্যে হিট করে বা কম্প্রেস করে, তখন দেখা যাচ্ছে ওই নার্ভের মধ্যে ইরিটেশন হয়। ইরিটেশন হওয়ার সঙ্গে সঙ্গে নার্ভের যে ডিস্ট্রিবিউশন এরিয়া আছে, ওই ডিস্ট্রিবিউশন এরিয়ার মধ্যে সিমটম, বিশেষ করে পেইন আসতে থাকে, টিংলিং আসতে পারে, বার্নিং আসতে পারে। তো এইটাও ওয়ান অফ দ্য কমন রিজন ফর দ্য এল্ডারলি পপুলেশন।
দেন আরটা আসে যে স্পন্ডাইলোলিস্থেসিস। লিস্থেসিস এটা যেটা হয় যে দেখা যাচ্ছে যে একটা ভার্টিব্রা সামনে পিছনে চলে আসে কিছুটা, এটা বেশিরভাগ ক্ষেত্রে হয় অ্যাক্সিডেন্টাল কেসে। তো আমাদের দেশে ইন জেনারেল যেটা দেখা যায় যে মানুষ একেতে হলো যে ট্রান্সপোর্ট হিসেবে রিক্সাটা হলো প্রধান ট্রান্সপোর্ট ইন জেনারেল। তো এই রিক্সা থেকে পড়ে যাওয়ার ঘটনাটা বাংলাদেশে মনে হয় সবচেয়ে বেশি। এটা একটা কারণ হতে পারে। সেকেন্ড হতে পারে যে আমাদের যে রেইনি সিজনে প্রচুর স্লিপ হয়, কিন্তু এটা শহরে হয়, শহরের বাইরে হয়, গ্রামেও হয়। ওই স্লিপারি কন্ডিশনে যখন ফল ডাউন হয় সেটা থেকেও আপনার লিস্থেসিস হতে পারে। অ্যাক্সিডেন্টাল কেস থেকে সবচেয়ে বেশি এই সমস্যাটা হয়। দেন আমরা আরেকটা বলি যে স্পন্ডাইলোলাইসিস। লাইসিস যেটা সেটা মূলত এই ফ্যাসেট জয়েন্টের প্রবলেম। সেখানে একজনের ডিজেনারেশন হয় বা এখানের মধ্যে অনেক সময় ব্রোকেন থাকে। তো এইটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় হলো, আমি দেখেছি যাদেরকে, এক হলো অ্যাক্সিডেন্টাল কেস থেকে আর হলো প্লেয়ারদের কাছ থেকে যারা হাই ইম্পোর্টস গেম প্র্যাকটিস করে। আর ওটা কমন সেটা হলো যে স্পন্ডাইলাইটিস। স্পন্ডাইলাইটিস যেটা সেটা হলো ইনফেকশন অফ দ্য ইনফ্লামেশন অফ দ্য ফুল স্পাইন, যেটাকে আমরা বলি অ্যাঙ্কালোজিং স্পন্ডাইলাইটিস, মানে পুরা স্পাইনটা জমে আসে। তো মূলত এগুলো হলো ভেরি কমন রিজন। এটার পাশাপাশি যেটা আছে সেটা হলো যে মানুষের পজিশনাল, যে মানুষ অ্যাকচুয়ালি যে তার লাইফস্টাইলের কারণেও কিন্তু তার ব্যাক পেইন ডেভেলপ করে। বাট পেইনটার রিজন হলো যে ইনসাইড দিস ইজ দ্য স্ট্রাকচারাল। আর আউটসাইডে যদি আমরা দেখি সেটা হলো যে একজন পার্সন তার এই ডিস্কের মধ্যে ইনজুরি হয়, প্যাসেটে ইনজুরি হয়, দেন হলো যে তার ডিজেনারেশন থাকে, সে যদি প্রপারলি লাইফস্টাইলটা মেনে না চলে, সে যদি রেগুলার এক্সারসাইজ না করে, সে যদি তার বডি ওয়েটটা কন্ট্রোল না করে, তাহলে এই ধরনের প্রবলেমগুলো হতে পারে।